আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। এখানে দেখতে পাচ্ছি আমরা এই অধ্যায়ে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই কাজগুলো থেকে এখানে তিনটি অপশন রয়েছে। প্রথমটি হলো করতে পারিনি। তোমরা এই অধ্যায়ের কাজগুলো যদি ভালোভাবে না করে থাকো সেক্ষেত্রে তোমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 1। এরপর আংশিক করেছি। তোমরা এই অধ্যায়ের কাজগুলো যদি আংশিকভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 2। এরপর ভালোভাবে করেছি। তোমরা যদি এই অধ্যায়ের সকল কাজগুলো ভালোভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 3। আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজটি হলো ঈশানের বদলে যাওয়ার কারণ বিশ্লেষণ। ভালোভাবে করেছি। এরপর আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা। আংশিক করেছি। এরপরের কাজটি হলো নিজের অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা। আংশিক করেছি। এরপর জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা। করতে পারিনি। এরপরের কাজটি হলো নিজের জন্য পেশা আপাত নির্বাচন করা। ভালোভাবে করেছি। এরপর গল্পের আবু ও শিলার লক্ষ্য পৌঁছানোর জন্য পরিকল্পনা করা। আংশিক করেছি। গল্পের আবু ও শিলার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনার বিশ্লেষণ। আংশিক করেছি। এরপরের কাজটি হলো মেরিনার গল্প অবলম্বনে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। ভালোভাবে করেছি। এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা বা সংগ্রহ করা। ভালোভাবে করেছি। এরপর সবশেষ সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন। ভালোভাবে করেছি। তোমরা এই ছকটি সততার সাথে তোমাদের নিজের মতো করে পূরণ করবে, আর ছকটি পূরণ করার পর তোমাদের মোট স্কোরগুলো হিসাব করবে। হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে। আর এই অংশে তোমার অভিভাবক মন্তব্য করবেন, আর ছকটির শেষ অংশে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এরপর আমরা নিচের এই ছকটি দেখে নিই। আমার প্রাপ্তি। তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ উপরের এই ছকটি পূরণ করে তুমি যে স্কোর পেলে তা নিয়ে তোমার মনের অবস্থাটি চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে প্রথম অংশে রয়েছে একদম ভালো লাগছে না। অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। তোমার কাছে যদি মনে হয় তুমি এই অধ্যায়ের কাজগুলো ভালোভাবে করতে পারোনি এবং এই অধ্যায়টির প্রতিটি বিষয় সম্পর্কে জানা খুব জরুরি, সেক্ষেত্রে তুমি এই প্রথম ঘরটিকে সিলেক্ট করতে পারো। এরপর এই অংশে বলা হয়েছে আমার ভালো লাগছে, কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। তুমি যদি এই অধ্যায়ের কাজগুলো আংশিকভাবে করে থাকো কিন্তু তোমার এই অধ্যায়ের কাজগুলো সম্পর্কে আরও একটু বিস্তারিত জানা প্রয়োজন, সেক্ষেত্রে তুমি এই দ্বিতীয় ঘরটিকে সিলেক্ট করতে পারো। এরপর সবশেষ এই অংশে বলা হয়েছে আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তুমি যদি এই অধ্যায়ের প্রতিটি কাজ ভালোভাবে করে থাকো সেক্ষেত্রে তুমি এই তৃতীয় ঘরটিকে সিলেক্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।